لنكونن من الخاسرين রব্বুল আলামিন আল্লাহ নিশ্চিন্তপুর চারমাথা বাজার সংলগ্ন জামি মসজিদ থেকে তোমার মহান শাহী দরবারে শত শত বান্দাদেরকে নিয়ে তোমার বান্দাদেরকে নিয়ে খালি দুখানা হাত উত্তোলন করেছি মাওলা। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, হাদিয়া তোহফা সর্বপ্রথম সোনার মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে তোমার প্রিয় হাবিব ঘুমিয়ে আছে, তার রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শহীদ আছে, আল্লাহ সবার রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আল্লাহ, তোমার হাবিবের যত আওলাদ রয়েছেন, সাহাবায়ে কিরাম রয়েছেন, সবার রূহ মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ, যেমন একটা বারের জন্য মদিনায় কবুল করে নাও। আমরা যে মদিনার দেওয়ানা হয়ে গিয়েছি, আমরা যে মক্কার পাগল হয়েছি, আমার ভাইরা মক্কা থেকে যেদিন আমি মদিনার দিকে রওনা দিলাম, গাড়ির সব জানালা সতর্কতার সাথে দরজাগুলো লাগানো, যা মক্কায় থাকতে হয় না। মুআল্লিমকে জিজ্ঞাসা করলাম, এমনটা কেন করতেছেন? বলে, হুজুর, মদিনার প্রেমিক পাগলেরা জানালা দিয়ে ঝাঁপ দিয়ে দৌড় দিবে, এই জন্য আমরা তো সতর্কতার সাথে জানা। মদিনায় কয়েকদিন থাকলাম, নবীদের রওজার পাশে তারা তারা কাঁদলাম, আলাম দিলাম, যেদিন বিদায় দেব ওই দিন মদিনার রওজা থেকে আর পা ওঠে না। হোটেলে গেলাম, বলা হলো আপনাদের আগামী কালকে সকালবেলা হোটেল ছাড়তে হবে 9টায় বেলায়। সারা রাত আর ঘুমাইতে পারি নাই, সারা রাত আর ঘুম আসে না। সকালবেলার গাড়ি কেউ নেয় না, গাড়িতে ঠিক কেউ উঠতে চায় না। মেয়েটা বাবার বাড়ি থেকে যেমন স্বামীর বাড়িতে যেতে চায় না, মদিনার পাগলেরা মদিনা আছে বাংলাদেশে আসতেও চায় না। গাড়ি জোর করে উঠায় নেয়, বারবার বলে সময় নাই হাজী সাহেবরা, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন, বিমানে ফ্লাইট মিস হয়ে যাবে। জোর করে গাড়িতে উঠানো হয়। গাড়িটা যখন এয়ারপোর্টের দিকে যায়, জানালা দিয়ে বারবার সবুজ গম্বুজের দিকে হাজী সাহেবরা তাকায় আর চিৎকার দিয়ে বলে, নবীজি চলে গেলাম, আরো নয়, কোনদিন দেখা হবে না। কপালটা পোড়া, মক্কায় জন্ম হয় না, মদিনায় জন্ম হয় না, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। নবীজি হাসর ময়দানে আপনাদের বলবেন না। পাগল করার মতো, এতিমের মতো, ছোট্ট বাচ্চার মতো হাজী সাহেবরা, বিধর্পিতরাও কাঁদে, তরুণেরাও কাঁদে, নারী পুরুষ সবাই কাঁদে। গাড়ির ভিতরে কান্না রোল করে যায়। আল্লাহ, যেমন একটা বার তুমি মদিনায় আমাদেরকে নাও। আয় আল্লাহ, টাকার অভাবে যদি না যাইতে পারে, মেহেরবানি করে স্বপ্নের মাধ্যমে একটা বার তুমি মক্কা মদিনা আমাদের সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আজকের হাদিয়া পৌঁছে দাও। আমরা যারা হাত উত্তোলন করেছে আজকে শুক্রবারের রাত, আমাদের মা বাবার জানালে এসে দাঁড়িয়ে আছে। আমাদের মা, আমাদের আব্বা আমাদের জন্য যা করেছে যুবক আর কেউ করে না। বাংলাদেশ ব্যাংকের টাকা ফুরায়, তোমার আব্বার টাকা ফুরায় না। আল্লাহ, মা এসে ডাক দিয়া বলে, বাবা তোরে গর্ভে ধারণ করে 9টা মাস ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি না। বাবারে কবরে আসাতে আছে, একটু আমার জন্য দোয়া কর, হাদিয়া কবরে নিয়ে যা। আয় আল্লাহ, এ জায়গায় সবচাইতে বড়
দুঃখী আমি আমার মাকে আজ থেকে 22-23 বছর পূর্বে হারিয়ে ফেলেছি। কতবার বাড়িতে যাই, মার চেহারা দেখতে পাই না। মায়ের কবরের পাশে দিনের মতো দাঁড়ায় দাঁড়ায় শুধু কাঁদি। আয় আল্লাহ, আমার মতো যারা মা হারিয়ে ফেলেছে তাদের মুখের দিকে তাকায় দেন, তাদের চোখ দিয়ে পানি পড়ে বাড়ি থেকে আর মা বলো ডাক মানুষটা পায় না বাড়ি। আয় আল্লাহ, আমাদের জন্য বাড়ি বানায় দিল, আমাদের জন্য খাবার জন্য পুকুর কিনে দিয়ে গেল, আমাদের আব্বা জান আমাদের চাকরির জন্য টাকা দিয়ে লেখাপড়া পড়াইলো, চাকরির ব্যবস্থা করে দিয়ে গেল। আরে চাকরির টাকা দিয়ে আব্বাকে একজোড়া স্যান্ডেলও কিনে দিতে পারি না। আহারে আব্বা জান আমাদেরকে ইফতারে যখন ছোটবেলায় যাইতো, মাঠের কন্ডালে বসতো, আব্বাকে বলতাম সামনে যাও আব্বা, পিছনে কেন? বাবা বলে, বাবা রে আমার জামাটা খামখাম গন্ধায়, গতকালকে মাটি কাটার কাম করেছিলাম, এই জামাটা সাবানের অভাবে ধুতে পারেন নাই তোর মা, আর এই দুর্গন্ধ জামা নিয়ে সামনে বসলে মানুষ কষ্ট পাবে, এই জন্য যাবো না। আব্বা চুলের মতো করে পিছনে আটু সাটু হয়ে বসে থাকে, না আমার শেষ হয়ে যায়, সন্তানকে হাতে কোলে করে নিয়ে বাড়িতে চলে আসে। মাকে বলে তাড়াতাড়ি রসুন আর পেঁয়াজ গুলো বেঁধে নাও, আমি একটু সুস্থের জন্য যাই। আব্বা একটা ছোট সরকারি বস্তুর জন্য চাতক পাখির মতো টাকা থাকে, সবাই বস্তু নিয়ে বাড়িতে যায়, আব্বা টাকায় সরকারের বস্তুটা কখন দেয়? মাকে নিয়ে এসে বস্তু দেয়, তোমার আব্বা তোমার জন্য কি করে? ওই সময় বলে, দেখো তো একটু বাতিলের ভিতরে এক টুকরা কি কলিজা থাকে, কলিজা থাকলে আমার সন্তানকে দাও। মা অনেক সন্তান করে এক টুকরা কলিজা পায়, দুই ভাই বোন মারামারি করে, আব্বা কাঁদতে কাঁদতে বলে, বাবা মারামারি করিস না রে, মানুষের দেওয়া কতটুকু দেবে, সামনের বছর কুরবানি দিয়ে তোদের কলিজা খাওয়ায় দেব। আয় আল্লাহ, ওই আব্বার কবরে হাঁটু পানি, আব্বা পাক ছেড়ে দিয়েছে, ঘুমিয়ে আছে, আব্বা পুকুর পাড়ে ঘুমিয়ে আছে। আল্লাহ মেহেরবানি করে আব্বার কবর মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, মনে পড়ে গেল তোমার কোরআনের ময়না পাখির কথা। আয় আল্লাহ, এই সুলতান মাঠে কোরআনের দাওয়াত দিয়ে গেল প্রায় 20 বছরের অধিক সময়। জীবনের শেষ দাওয়াতটা দিল সেমসাবা হাই স্কুল মাঠে। আগে যদি জানতাম পাখি তুই ফাঁকি দিয়ে চলে যাওয়া, আগে যদি জানতাম রে পাখি এভাবে তুই বিদায় দিয়ে চলে যাওয়া। আয় আল্লাহ, যারা যাবো যুক্ত আমরা নিজের সশরীরে গিয়ে করার পরিবেশ পাই না। আয় আল্লাহ, কোরআনের ময়না পাখির কবরটা জান্নাতুল ফেরদৌস বানায় দাও। আয় আল্লাহ, যে সমস্ত আলেম ওলামারা জেলখানায় বন্দী মুক্তির ব্যবস্থা করে দাও, মিথ্যা মামলায় তারা জর্জরিত হয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে মুক্ত করে দাও। আয় আল্লাহ, এই দেশটার উপরে খাস রহমত বরকত দাও, এই দেশের কল্যাণে যারা কাজ করবে তাদের দায়িত্ব দিয়ে দাও। ইসলাম প্রেমিক, দিন প্রেমিক মুসলমান এবং তোমার হাবিবের সুন্নাতের যারা কাজ করে তাদের পক্ষে তুমি আল্লাহ ক্ষমতা দিয়ে দাও। আয় আল্লাহ, আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি সবাই আমার বন্ধু, সবার এই দেশ, এদেশে সবাইকে একই সাথে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ, হিংসা কিনে ভুলে গিয়ে ভাইয়ের সাথে ভাই, বোনের সাথে বোন, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে থাকতে পারে তৌফিক দাও রব্বুল আলামিন। এই মসজিদের সমস্ত কাজগুলো সমাপ্ত করার আঞ্জাম তোমার কুদরত দ্বারা তুমি দায়িত্ব নিয়ে নাও। ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সবার হায়াত দারাজ করে দাও। দূর দূরান্ত থেকে যারা শোনার জন্য আসলাম, আমরা যারা পড়ার জন্য আসলাম, মিডিয়ার কর্মীরা ফুটেজ নেওয়ার জন্য আসছে, আল্লাহ সবাইকে কবুল করে নাও। আল্লাহ, আমার মা বোনরা হাত উত্তোলন করেছে, আমার মায়ের কোন আশা নিয়ে কে হাত উত্তোলন করেছে আল্লাহ জানি না, সবার মনের আশা পূর্ণ করে দাও। এই বাজারের ব্যবসায় খাইতে প্রত্যেক ভাইয়ের ব্যবসারা বরকত দাও। ঋণ গুরুত্ব যারা আছেন ঋণ পরিশোধ করা তৌফিক
দাও, অসুস্থ এখানে যারা আছেন শিফা আজিলা কামিলা দান করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা এখানে বিভিন্ন বিধি বারাত নিয়ে আসছে, টেনশন নিয়ে আসছে, সকল টেনশন দূর করে দাও। আয় আল্লাহ, এদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, লাখবার দেখার তৌফিক দাও আল্লাহ, তুমি দেখার তৌফিক দাও। আয় আল্লাহ, মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে মানি, আয় আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ, তুমি বদরে সাহায্য করেছিলে, উহুদে সাহায্য করেছিলে, তাবুকে সাহায্য করেছিলে, খন্দকে সাহায্য করেছিলে, সেই আল্লাহই তুমি এখনো তোমার বয়স বাড়ে নাই আল্লাহ। আল্লাহ, তুমি বাংলাদেশের মুসলমানদেরকে একটা বারের জন্য সাহায্য করো, করে রাজ কায়েম করতে তৌফিক দাও আল্লাহ। যারা চাকরি পায় না, এখন লেখাপড়া শেষ করেছে, তাদের চাকরির ব্যবস্থা করে দাও। লেখাপড়া যারা করে তাদের মাথার বেলা বাড়ায় দাও। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আল্লাহ যারা চান্স নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আল্লাহ কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ, আমার মামা গোলাম রব্বানী সাহেব এলাকায় দীর্ঘদিন পর্যন্ত ইমামতি করে, তারা হায়াত দারাজ করে দাও। আমার আসলাম ভাই অত্যন্ত ভালোবাসা, তারা আপনার হায়াত দারাজ করে দাও। ওয়াজাল আখিরু কালামিনা ইনদাল মাউতি। রব্বুল আলামিন, তোমার যে বান্দা বারবার যোগাযোগ করে না আমার শাহীদ ভাই, আল্লাহ তুমি তোমার প্রতিমতি বান্দার মাধ্যমে মসজিদের আল্লাহ এত কাজ করে দাও আল্লাহ, তুমি তার সকল বিধিবিধান দূর করে দাও, হায়াত দারাজ করে দাও। ওয়াজাল আখিরু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর